তোর সন্তান তো ঈশানেরই, যার উপর তোর নয় আমার অধিকার আছে। তারপর তুই আবার এটা বলে মহান হওয়ার চেষ্টা করছিস যে আমি আমার বোনের সংসার বাঁচাতে চেয়েছিলাম, তোর সংসার বাঁচাতে চেয়েছিলাম। হিয়া, আরে চাই না তোর মহানতা। তুই তোর এই সরল মুখটা দিয়ে সবাইকে দিনের পর দিন ঠকিয়ে এসেছিস। কারণ সত্যি তো এটাই যে তুই আমার দিদি হয়ে আমাকে দিনের পর দিন ঠকিয়েছিস। আর আমি তোকে কোনোদিনও বিশ্বাস করব না, কখনো না। আর তুই তো তোর কষ্টের কথাটা বলে দিলি আমায়, কিন্তু তুই কি একবারও আমার কষ্টটা বুঝেছিস? ঈশানকে বিয়ে করে আমি কি পেয়েছি? শুধু ভয় আর ইনসিকিউরিটি। কে জানে কবে কখন ঈশান আমাকে ছেড়ে দিয়ে তোর কাছে চলে যাবে। হ্যাঁ, আমি চেয়েছিলাম আমার একটা সন্তান হোক, চেয়েছিলাম আমি ঈশানের সন্তানের মা হই, কারণ আমি ঈশানকে হারাতে চাইনি। আমি চাইনি যে এত কষ্ট করে যে ঈশানকে আমি আমার করে পেয়েছি তাকে একটা ছোট্ট কারণে আমি হারিয়ে ফেলি। আর তোর কি মনে হয় আমি কখনো মা হওয়ার চেষ্টা করিনি? আরে আমি সব জায়গায় গেছি, দিনের পর দিন গুরুদ্বারায় গিয়ে পড়ে থেকেছি, প্রার্থনা করেছি, সেবা করেছি, ডাক্তারদের কাছে গেছি, ভালো জায়গায় ট্রিটমেন্ট করেছি, যা যা করা যায় সব করেছি। আর ঈশানও আমাকে সাপোর্ট করেছে, কিন্তু কিচ্ছু হয়নি। কারণ আমার ভাগ্য তোর মতন ভালো নয় তো। প্রত্যেকবার হেরে গিয়েও তুই জিতে যাস, আর এবারেও তো ঠিক তাই হলো। ঈশানের সন্তানের মা আমি হলাম না, তুই হলি। এত কিছু করার পরেও তোর মনে হচ্ছে হিয়া যে আমি তোর কষ্টটা বুঝতে পারিনি? আমি যখন ওর সন্তানকে জন্ম দিচ্ছিলাম সেই সময়ও আমি ঈশানের কথা একবারও ভাবিনি। কেন? তোর জন্যে। নিজের সততা, নিজের সত্যের এর থেকে বেশি প্রমাণ আর কি দেবো তোকে? দিয়ে দিয়েছিলিস তো তুই তোর সততা আর সত্যের প্রমাণ। বল তাহলে কেন ফিরে এলি? আমার মেয়েকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি আমি। আমি নিজের মেয়ে, নিজের আবিরাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি, যার মা আমি, যাকে তুই চুরি করেছিস আমার থেকে। আমার ঈশানকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কিন্তু আমি আমার আবিরাকে ফেরত চাই। ওকে আমি ছাড়তে পারবো না। তোর বাজে কথা বন্ধ কর নম্রতা। আবিরা আমার মেয়ে, আবিরা শুধুমাত্র আমার মেয়ে, বুঝেছিস? হয়তো আমি ওকে জন্ম দিইনি, কিন্তু ওকে বড় করেছি আমি। আমি হই ওর মা। মিথ্যে কথা চিৎকার করে করে বললে সেটা সত্যি হয়ে যায় না হিয়া। আবিরা আমার প্রাণ, আমার আত্মা, আমার জীবনের অংশ। কি কি বলছিস নাকি তুই? তোর কোনো ধারণা আছে আমি আবিরাকে কত ভালোবাসি? তুই আবিরাকে যতই ভালোবাসিস না কেন হিয়া, কিন্তু তুই কোনোদিন ওর মা হতে পারবি না, কারণ আমি ওর মা আর ও আমার মেয়ে। তোর বাজে কথা বন্ধ কর নম্রতা। তোর অনেক কথা আমি শুনেছি, কিন্তু আবিরার ব্যাপারে আমি আর তোর থেকে একটা কথাও শুনতে চাই না। ও আমার